আজকে আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। তো দেখুন কিভাবে বানাই। আর এই কেকটা আমি আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম। ওরিও বিস্কুট দিয়ে আমি কেকটা বানাবো। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট, আর এটা আমি 2 প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে বানাচ্ছি। তো প্রথমে বিস্কুটের দেখুন ক্রিমটা আমি আলাদা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। বিস্কুটগুলো আলাদা করছি আর ক্রিমগুলো দেখুন আলাদা করে নিয়েছি। এবারে যে বিস্কুটগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এবারে একটা বড় পাত্রে আমি বিস্কুটের গুঁড়োটা নিয়ে নেব। তারপরে একটা মিক্সির বাটিতে আমি কিছুটা চিনি দিয়ে চিনিটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে আমি চিনিটাও এখানে দিয়ে দেব। এখানে এই চামচের 5 চামচ মতো আমি চিনি ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো বেকিং পাউডার। তারপরে এই গুঁড়ো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি একটা প্যান গরম করে নেব, যেটাতে আমি কেকটা বেক হতে বসাবো। তো দেখুন উপর থেকে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা ভালো করে একটা চামচের সাহায্যে সেট করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এটাকে একটু প্রিহিট করে নিচ্ছি। এটা হিট হতে থাকুক, ততক্ষণে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এটা আমি দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ভালো করে ঠান্ডা করে তারপরে ইউজ করছি। দুধটা দিয়ে ভালো করে আমি দেখুন এইভাবে সার্কুলার মোশনে একই পোর্শনে আমি কেকটাকে ব্যাটারটা রেডি করব। আর অল্প অল্প করে দুধ দেব, একবারে বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখুন কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবারে এই কেকটা আমি একটা স্টিলের বাটিতে রেডি করব। দেখুন কোনো রকমের অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করছি না। তো প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি তেল। এটা ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ব্রাশ করে নেব বা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। তারপরে একটা কাগজকে দেখুন এইভাবে আমি গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি। তারপরে কাগজের উপরেও আমি আরও একটি তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এবারে আমি কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে হাত দিয়ে এরকমভাবে একটু ড্যাব ড্যাব করে দিতে হবে, যাতে ঠিকঠাক করে সেট হয়ে যায় বাটিতে। তারপরে দেখুন আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেব আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর দেখুন একটা কাগজ দিয়ে আমি ঢাকনাটা ভালো করে কভার করে দিয়েছি, যাতে ঠিকভাবে স্টিমটা হতে পারে। এবারে এটাকে আমি 40 মিনিট মতো লো ফ্লেমে স্টিম করে নেব। ততক্ষণে আমার কেকটা রেডি হয়, তার জন্য আমি বানিয়ে নিচ্ছি এখানে কেকের যে রেডি করার জন্য যে আমি চকলেট ক্রিমটা বিস্কুট থেকে বের করেছিলাম, মানে সেই ক্রিমটাই আমি দুধ দিয়ে দেখুন এইভাবে রেডি করে নেব। একটা বাটিতে আমি একটু গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার ক্রিমটা ঠিকঠাক করে গলে গেছে। এবারে আমি কেকটা ডেকোরেট করার জন্য নিয়ে নিচ্ছি এখানে কোকো পাউডার। এখানে এই চামচের 5 চামচ মতো আমি কোকো পাউডারটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নেব 5 চামচ মতো সুগার, মানে সুগারের গুঁড়ো যে পাউডারটা আমি বানিয়েছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো এখানে 5 চামচ মতো, দিয়ে ভালো করে আবারও একটু মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে গুলাতে হবে। কোকো পাউডারটা যাতে একদম দানা দানা হয়ে না থাকে, ভালো করে রাউন্ড শেপে গুলিয়ে নিতে হবে। তো দেখুন এরকমভাবে একটা ব্যাটার রেডি করতে হবে। তারপরে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরকম কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে চকলেটটা নিচে ধরে না যায়। তো দেখুন 5 থেকে 7 মিনিট মতো আমি এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিক থেকে আমার কেকটাও দেখুন বেক হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে। তো কেকটা আমি আবার 20 মিনিট মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি প্লেটে ঢেলে নিলাম। নিয়ে দেখুন উপর থেকে আমি কাগজটা তুলে দিচ্ছি। তো
তো দেখুন কি সুন্দর একটা স্পঞ্জি কেক রেডি হয়েছে আমার, খুবই সফট কেকটা হয়েছে। এবারে এটাকে আমি ডেকোরেট করব। তো একটা ছুরির সাহায্যে আমি মিডল থেকে ধীরে ধীরে আলতো হাতে কেটে নিয়েছি। তারপরে দেখুন মিডিলের পোর্শনে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। আপনারা চাইলে এখানে চিনির জলও ইউজ করতে পারেন, আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে। দুধ দিয়ে তারপরে আমি যে ক্রিমটা, বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আমি একটু দুধ দিয়ে গরম করে রেডি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মিডিলে। তারপরে উপরে কেকটা বসিয়ে দিয়ে তার উপর থেকে যে কোকো পাউডারের চকলেটটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে দেখুন এইভাবে চামচের ছুরির সাহায্যে আমি পুরো কেকের চারিপাশে সেট করে নেব। আমার ঘরে কেক বানানোর জন্য তেমন কিছুই ছিল না, আমি আমার ঘরের জিনিস দিয়েই রেডি করছি। তো দেখুন তারপরে আমি কয়েকটা জেমস নিয়ে এসেছিলাম, সেই জেমস দিয়েই আমি চারিপাশে কেকটা ডেকোরেশন করছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম একটু চকলেট বল। তারপরে দেখুন দুটো কিটক্যাট দিয়ে আমি এখানে পিছনে সাজিয়েছি আর হ্যাপি বার্থডের একটা স্যাশে লাগিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।